খুরের মতো পেছনে বোঝা যায় নাকি? গোখরো, এটা কেউটা নয়। একটা ইট দেখি, এই তো ইটের গাড়ি তোমার মন মতন লাগানো। সাপটা কি পজিশনে আছে ঠিক বোঝা যাচ্ছে না। বিষাক্ত সাপ অবশ্যই, কিন্তু সাপ মানে সেটা আমি দেখতেই বুঝতে পারছি। সাপটা এদিকে লেজ আছে, কিন্তু বুঝতে পারছি না ঠিক কী পরিস্থিতি হয়ে আছে। কি এটা খেয়েছে নাকি? দুটো লেজ দেখা যাচ্ছে কেন, এটা তো বুঝতে পারছি না। মাথার দিকে একটা লেজ আছে, কিন্তু মাথার দিক থেকে সরে এসছে, যতটা দিকে সরে আছে মাথার দিক এই থেকে। চারাটা যদি ওখানে আসতে পারে টানলে তবে বুঝাবে। এই বাপি এটা দক্ষিণ শিবপুর, এটা নার্সারি আছে। নার্সারির মধ্যে কিন্তু মানে রোডের সাইডে নার্সারিটা। এদের এখানে ইটের ফাঁকে একটা কেউটে সাপ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বেবি স্নেক অবশ্যই। এই কি অবস্থা আছে বুঝতে পারছি না, কিন্তু কিছুটা খেয়েছে সম্ভবত। ও দেখছি, দেখার চেষ্টা করছি আমি কি আছে। বেরোতে পারবে না, কিন্তু বিষয়টা কি সাপ এটা তো মানে কিভাবে আছে এটাই তো বুঝতে পারছি না। আস্তে আস্তে আস্তে, কিছু করতে হবে না, কিছু করতে হবে না, কিছু করতে হবে, আমি দেখে নিচ্ছি। তাদের পজিশন মতো এই গাছটার তলায় কি মুখটা ঢুকিয়েছি। ও কিন্তু যাতে আছে, কিন্তু থাকবে কেন এখানটা আমি বুঝতে পারছি না। এটা একটা বেবি স্নেক আছে অবশ্যই, ছোট্ট একটা কেউটে সাপ, কিন্তু পেঁয়াজ নিয়েছিল ওই দিকটা, ওই জন্য দুটো লেজের মতো লাগছিল। অ্যাকচুয়ালি একটা সাপের একটাই লেজ হয়, একটা পেঁয়াজ নিয়েছিল, একটা পেঁয়াজ নিয়ে থাকার কারণে দুটো সাপের মতো লাগছিল, কিন্তু একটা সাপিয়ে রয়েছে। একটা কৌটা দাও, খালি কৌটা, এনার কিছু নেই। একটাই ওকে চক্রটাতে বের করে নেবে। চক্র দেখবে, চক্র দেখাচ্ছি, দাঁড়াও। চক্রটাই তো দেখতে হবে। ওয়েট করে চক্র। বাপি চক্রটা আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। এই চক্রটা দেখতেছি, চক্রটাই তো ব্যাপক লাগে দেখতে। এবার দেখ, এটা বেবি স্নেক সম্ভবত। এই সাপ এই পাশাপাশি কোথাও আছে, এখানে বাচ্চা দিয়েছে। এই বেশি দিনের সাপ নয়, 1 থেকে 1.5 মাসের সাপ খুব বেশি হলে হবে, বেশি দিনের সাপ নয়। এই আশেপাশে কোথাও বাচ্চা দেওয়া রয়েছে। দেখছিস, এইটাই ব্যাপক লাগে আমাদের। একবার ওই পিছনে আশেপাশে কোথাও না কোথাও বাচ্চা রয়েছে। চালে যাচ্ছিল। এগুলো খুবই ভয়ঙ্কর, বড় সাপের থেকে এই সাপগুলো খুবই ভয়ঙ্কর। এরা যত দূর পারে সম্ভবত বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করে ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গে। ম্যাচিওর সাপগুলো যদি কারোর সঙ্গে বাইট করে, সেক্ষেত্রে 60 থেকে 70% বাইট ড্রাই বাইট হয়, অতএব বিষ প্রয়োগ করে না। কিন্তু এই সাপগুলো, এগুলো প্রি ম্যাচিওর সাপ, এই সাপগুলো যখন ছোবল মারে পুরোটা বিষই প্রয়োগ করার চেষ্টা করে। তাই বড় সাপের থেকে এই সাপগুলো থেকে খুব সাবধান, এই সাপগুলো খুবই ভয়ঙ্কর হয়। তো চলুন একে রেস্কিউ করে নিই। ফোঁস করছে। বড় পিঠা সামনে এখন যে পড়বে ওর দাম। এটা কেউটে সাপ নয়, এতক্ষণ বলেছিলাম কেউটে সাপ, কিন্তু এটা কেউটে নয়, এটা গোখরো রয়েছে। এই পেছনটা দেখাবি, পেছনটা দেখুন, গরুর খুরের মতো দাগ বা ঘোড়ার খুরের মতো পেছনে চিহ্নটা রয়েছে। এটা কিন্তু গোখরো, এটা কেউটে নয়। এটা গোখরো রয়েছে, চক্রটা ব্যাপক লাগছে। এটা কেউটে নয়, এতক্ষণ বোঝা যায় না ঠিক, কিন্তু এটা সাপ ধরা লোক জানে আছে গোখরো। না, এটা সামনে যে সাপ খেলা খায় সেই রকম লাগছে পুরা। এটা অবশ্যই গোখরো সাপ। পেছনটা দেখ, হ্যাঁ হ্যাঁ,
এই কি মানে দেখতে যাওয়া এই না রে দেখতিছে যে এটা হচ্ছে গোখরো। ও ভালো এটা হচ্ছে গোখরো, এটা কেউটা নয়, এতক্ষণ ঠিক দেখা যায়নি। এটা একটা আই দেখো ফটো গোখরো, মোবাইলে ফটো কিন্তু পাশাপাশি কোথাও না কোথাও আমার এখানটায় এর মা সাপ রয়েছে। গাছের ভিতরে শুয়েছিল এগুলো বেশি বড় নয়, এগুলো গেছে রাখছি 1-1.5 মাসের সাপ। তো মোবাইল বের করে এই পাশাপাশি কোথাও রয়েছে ফটো ফটোটা তুলতেছিল এবং পাশাপাশি কোথাও বাচ্চা দিয়েছে। চলুন রেস্কিউ করে নিই। একটু দেখি দেবো আসছে ফটোটা তুলে লো আমার মোবাইলে বাবা তুলে লে হ্যাঁ ফটোটা তুলে লে আইসে তুলে নিয়ে গেল ওই আর তুলতে হ্যাঁ আমি তো ডাল মিশিয়ে দিয়ে ভালো হইতে আমি করে খাবো মন্দিরের কাছে একটু এটা পরিষ্কার এদের বাইট 99% বাইট, এটা কিন্তু পরিষ্কার করতেছি আর সেই আম গাছটা না আম গাছটা বীজ থাকে। কেটেছিলাম ওই দিকটা আম গাছটা এরা বুঝতে পারে না, যা সরিয়ে দিছি সরিয়ে দিয়ে আমি সবাই এগুলো প্রিম্যাচুর স্নেক। ও গাছ ছিটাই দাও হঠাৎ আমার চোখ পড়েছে কি করে কালো কি ব্যাপার চোখ ইয়ে বাবা একটা পেরে পেরে তো